বারাকাতু। আজকে একটা চমৎকার জিনিস শিখাবো। 3 অধ্যায় যারা এসএসসি এই বছর পরীক্ষা দিবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনের মাধ্যমে যে কোনো একটা কোশ্চেনের প্রথমেই একটা অংশ থাকবে। এই অংশটা যদি তুমি প্রথমে একবার বাহির করতে পারো রে মাগার, তাহলে সারা জীবন জিন্দেগি বরবাদ করতি হে, নাম্বার তোমার নেই কাটতি হে। এখন এইখানে দেখো চমৎকার জিনিসটা কি দেওয়া আছে। এই জায়গায় একটা দোতলা বিল্ডিং দেওয়া আছে, এই পাশে কিছু সংখ্যা দেওয়া আছে। এখন তোমার বলুক অথবা না বলুক, শুনুক অথবা না শুনুক, অঙ্ক হোক অথবা না হোক, এই জায়গায় এমন একটা খালি মার্কায় এক্স বাহির করতে হবে, অথবা বলবে অথবা নাও বলতে পারে, তোমার বুঝে নিতে হবে। দেখো এরকম সংখ্যা থাকলে কিভাবে তুমি চমৎকার ভাবে বাহির করতে পারবা। আল্লাহর রাস্তে বুঝো না বুঝো বিসমিল্লাহ বলে তুমি খাতার ভিতরে লিখে পারবা কত যা আছে তা 5। এই 5টারে তুমি এমন ভাবে ভাঙাও। দেখো একটা মজার বিষয়, এই 5ই হলো খেলার, অর্থাৎ তোমার যে খেলার তুরুফের তাস, এই তাসটা এটা তুমি এখন চিনবা কেমনে? চেনার একটা পদ্ধতি আছে। বিয়া করলেই তো হবে না, বউ আগে চিনতে হবে। একবার বউ চিনে বিয়া যদি করো, সারা জিন্দগি বউ, তুমি মরে যাবা এমন দেখবা তোমার দাদা মরে গেছে 1972 সালে, তোমার দাদি কটকটি বুড়ি হয়ে গেছে, এখনো তোমার দাদার ভালোবাসা ছাড়তে পারে নাই। তাহলে তুমি এমন একটা সিস্টেমে চিনতে হবে, বিয়ার আগে কিছু বউ চিনতে হবে। চিনার জন্য একটা সিস্টেম হলো কি, এই যে 2 আছে রিজার্ভ ফান্ড, এই 2 এর পরে যে সংখ্যাটা আছে, এই সংখ্যা দিয়ে আমি সাইজ করে ফেলাবো। আসো ভাই সাইজ করি। এইখানে আছে তোমার কাছে 5, 5 আমি সমান লিখতে পারি 1 যোগ 5, 4 যোগ 1 তা 3, 3 যোগ 2। এখন আমি এই সংখ্যাটা লিখতে পারি, দেখো 4 এর সাথে 1 যোগ করলে কত হয় 5, 3 এর সাথে তুমি যদি 2 যোগ করো তাহলে 5 হয়। তো মজার বিষয় হলো, এখন এইখানে তুমি কিভাবে চিনবে যে তোমার এমন বউ বিয়া করবো সারা জীবন থাকবে, মরার পরে জিন্দেগি বরবাদ হয়ে যাবে, তার বউ তোমার তোমার বলতে পারবে না। যেমন শহীদ জিয়াউর রহমান কবে মারা গেছে, এখনো তার বউ রয়ে গেছে, বউ বিয়া হয়নি। তুমি এমন একটা বিয়া করবা যাতে জিন্দেগি বরবাদ হয়ে যাবে, মরে যাবা কটকটি সালে, কিন্তু তারপরে বউ থাকবে, তোমার নাতি পুতি থুতি সব দেখে যাবে, তারপরে বউ অন্যের হবে না। তো চমৎকার হলো, এই যে দুইটাকে গুণ করো, 4 ওকে 4, 3 দুগুণে 6, খেলা শুরু। 2 এর পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যদি তুমি মিলাইতে পারো হয়ে গেল। তাহলে আমি মিলাইতে পারছি, দেখো এই লাইনে যদি আমি হাঁটি তাহলে এই বউ যাবে না। তাহলে আমি প্রথমে বড় সংখ্যা নিলাম, তারপর এখানে যা আছে তাই লিখলাম, প্লাস এইখানে যা আছে 2 লিখলাম। এই যে 3 আর 2 5। দেখো এইখানে যে ভদ্রলোক আছে, এটা তোমার দোতলা বিল্ডিং করতে হবে। কেমনে করবো? এটার উপর একটা মজার বিষয়, প্রতিবন্ধী দিয়া মানে একটা রোড দিয়া তারপর দোতলা বিল্ডিং করতে পারো। এখন আসো এটা ব্যাখ্যা করি। একটা ভালো থ্রি মানে হলো 2টা রুট থ্রি, 2টা রুট থ্রি গুণ করলে একটা ভালো থ্রি হয়ে যায়। এই জিনিসটা আমরা লিখতে পারি এরকম একটা রুট দিয়া দোতলা বিল্ডিং করে। তাহলে একটা ভালো থ্রি আমরা এই ডিজাইনে লিখতে পারি। আবার দেখো একটা 2, একেবারে সেম কাহিনী। কি লিখতে পারি আমি? দেখো একটা 2 মানে হলো 2টা রুট 2, 2টা রুটকে আমি একসাথে লিখে দোতলা বিল্ডিং দিয়ে লিখতে পারি। তাহলে এখানে লিখলাম কত, রুট 2 দোতলা বিল্ডিং। আশা করি বুঝতে পারছো। তারপর এখানে কত 2 রুট, এই যে দোতলা বিল্ডিং এর প্রথম যে ভদ্রলোক, এই দোতলা পরে ভদ্রলোকটা বসে দিলাম। এখন আমি যদি এই জায়গায় একটু কাজটা বুঝে নিতে হবে। তুমি তোমার জীবনের সর্বপ্রথম বীজগণিত করতে গিয়া যে ভদ্রলোকের কাছে মাথা নত করছিলা, সূত্র সেই ভদ্রলোক হলো এই দেখো, প্রথমে দোতলা বিল্ডিং, তারপরে দুজন বান্ধবী একসাথে, তারপরে দোতলা বিল্ডিং, অর্থাৎ লাস্ট ফার্স্ট দুইটা দোতলা বিল্ডিং ছিল। এটার প্রথম দোতলা বিল্ডিং এ এই লিখছিলাম, লাস্টে একটা এ লিখে একটা প্যাডের ভিতরে ঢুকাই দিয়ে দোতলা বিল্ডিং এর মধ্যে আটকাই দিয়েছিলাম। এটাই ছিল জীবনের প্রথম সূত্র, অর্থাৎ যুগের প্রথম বর্গের সূত্র। এখন দেখো এইখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? এইখানে দেখো দোতলা বিল্ডিং, এইখানে দোতলা বিল্ডিং, এই লাস্টে দোতলা বিল্ডিং, এই লাস্টে দোতলা বিল্ডিং। আমরা এই জায়গা থেকে লাস্ট এবং ফার্স্ট দিয়া একটা প্লাস দিয়া প্যাডের ভিতরে ঢুকাই দিয়া তার উপর যদি দোতলা বিল্ডিং করে, দেখো তো হয়ে গেল কিনা? অর্থাৎ চমৎকার হয়ে গেল। দেখো এখন এই জায়গায় দেখো দোতলা বিল্ডিং, এই পাশে দোতলা বিল্ডিंग, ওই পাশে দোতলা बिल्डिंग, बिल्डिंग मिलता है, हम तुमको बातिल करता है।
এই নিচের যে বোর্ডগুলো খালি মার্কায় এক্স, সেই এক্স লেখতা হ্যায়। আর তুমি আমার কথাটা কি বুঝতা হ্যায়? অবশ্যই বুঝতা হ্যায়। দেখো একটা চমৎকার জিনিস আমরা শিখে ফেললাম। তো তোমরা যারা এই মুহূর্তে আমার এই ক্লাসটা দেখতেছো তাদের জন্য একটা চমৎকার চমৎকার একটা জিনিস শিখিয়ে দিয়েছি। দেখো তো এই জিনিসটা তুমি পারো কিনা। আশা করি যারা এই ভিডিওটা দেখলা তারা অবশ্যই পারবা। মাথা খাটাও, এই বটলুকটা ভাঙাবা। এই দুইয়ের পরে যে বটলুক আছে, এই বটলুক গুণ করলে পাওয়া যাবে, এই বটলুক যোগ করলে পাওয়া যাবে। তার আগে আমি তোমার একটু বুঝাই দিই। এইখানে তুমি একটা আহ, তুমি এইখানে একটা প্যাট রেখে দাও। তারপরে এখানে কি 2 রাখো, আর এখানে কি প্রতিবন্ধী 30 রাখো, এইখানে আরেকটা প্যাট রাখো। তো এই জায়গায় কত বসাইলে, এই জায়গায় কত বসাইলে দেখো এই ভদ্রলোকটা মিলে যায়। আবার এইখানে যে দুইজন বসবে, অর্থাৎ এমন দুইটা বউ বিয়া করো যে বউ দুই জায়গায় কথা বলে, এই জায়গাও পাবে, এই জায়গাও পাবে। বউ কি কি বলবে দেখো। আমি যদি এই জায়গায় 6 বসাই, আমার মনে হয় তুমি আমার মনে মনে এই কথাটা বলতে চাইতেছো যে এখানে একটা 6 বসানো যায়। তুমি অনেক ট্যালেন্ট আমি মনে করি। যদি 6 আমার সাথে তোমার 6 মিলে যায়, তাহলে এই জায়গায় যদি 5 বসাইলে হয়। দেখো এইটা যদি তুমি মনে মনে কল্পনা করতে পারো, তা আমার সাথে যদি মিলে যায়, আমি আশা রাখি তুমি অত্যন্ত অত্যন্ত মেধাবী একজন ছাত্র অথবা ছাত্রী। তাহলে দেখো 5 আর 6 গুণ করলে এই যে দোতলা বিল্ডিং এর পরে যে 30 আছে, এটাকে মিলে দেখো তো 5 6 আন্ডা 30। 5 আর 6 1 1 ট্রান্সপোর্ট মিলে গেল। তাহলে আশা করি ওই ডিজাইন করে যদি এইটা করো, তাহলে তোমার জীবনের কম করে হলেও আমি এতটুকু বলতে পারবো তুমি বুঝে একটা অঙ্ক করছো।